কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না, তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে, জেলাগুলোকে দেখে রাখবে, ব্লকগুলোকে দেখে রাখবে, কোথাও ঝড়জল হলেও দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে, ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে। এই গোটা বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশ সফরে থাকবেন তখন যে 5 জন রাজ্য দেখবেন, সবকিছু দেখভাল করবেন, তাদের কথা উল্লেখ করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে। টাস্ক ফোর্স গঠন করলেন তিনি। একেবারে দেখো, কার্যত আমরা জানি যে 22 তারিখে তিনি ইউকের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেই সময়টা অর্থাৎ তার ইউকেতে যে সময়টা তিনি থাকবেন সেই সময়টাতে কিন্তু রাজ্যে এক্ষেত্রে তিনি দুটো কমিটি তৈরি করেছেন, একটা টাস্ক ফোর্স তৈরি করেছেন, একটা গ্রুপ অফ মিনিস্টার্স তৈরি করেছেন। টাস্ক ফোর্স যেটা তিনি তৈরি করেছেন সেখানে কিন্তু থাকছেন একাধিক আইএস এবং সিনিয়র আইএস এবং আইপিএসরা। যেমন সেখানে থাকছেন 5 জনের এই টাস্ক ফোর্স হয়েছে, যেটা অফিসারদের নিয়ে মূলত, যেখানে বিবেক কুমার থাকছেন, প্রভাত মিশ্র থাকছেন, নন্দিনী চক্রবর্তী থাকছেন, রাজীব কুমার থাকছেন এবং মনোজ ভার্মা থাকছেন। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মন্ত্রীদের নিয়ে তিনি গ্রুপ অফ মিনিস্টার্স একটা তৈরি করেছেন। সেই গ্রুপ অফ মিনিস্টার্সে কারা থাকছেন? চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বসু, ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। এই 5 জনকে নিয়ে গ্রুপ অফ মিনিস্টার্স তৈরি করেছেন এবং তিনি যেটা বলছেন যে এরা প্রত্যেকেই কিন্তু কার্যত এক্ষেত্রে, যেহেতু বাইরে থাকার সময় মুখ্যমন্ত্রী এবং সিএস তারা অর্থাৎ মুখ্য সচিব তারা দুজনেই বাইরে থাকবেন, এদের সঙ্গে কিন্তু যে কোনো সময় তারা যোগাযোগ রাখবেন। তবে হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু এরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে কিন্তু সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবেন। এবং গ্রুপ অফ মিনিস্টার্সের ক্ষেত্রে তিনি যেটা বলেছেন যে এরা এক্ষেত্রে প্রত্যেকদিন একবার করে আলোচনায় বসবে এবং যে কদিন মুখ্যমন্ত্রী থাকবেন না, তিনি বিদেশ সফরে থাকবেন, সেই কদিন এই গ্রুপ অফ মিনিস্টার তারা নবান্নতে বসবেন এবং চারিদিকে কিন্তু তারা নজর রাখবেন এবং কোথাও কোনো সমস্যা বা কোনো পরিস্থিতি মনে হলে, এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা যদি মনে করেন তারা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে ইউকে সফর, সেই ইউকে সফরকালীন দুটো কমিটি তিনি তৈরি করলেন। একটা তিনি অফিসারদের নিয়ে, আইএস এবং আইপিএসদের নিয়ে তিনি একটা টাস্ক ফোর্স তৈরি করলেন, যেখানে কার্যত সেক্ষেত্রে ডিজি, সিপি যেরকম রয়েছেন, হোম সেক্রেটারি রয়েছেন, এছাড়া এটা একেবারে বলা যেতে পারে যে সিনিয়র আইএস হিসেবে প্রভাত মিশ্র কিংবা বিবেক কুমারের মতন আইএসরা রয়েছেন। আবার অন্যদিকে তিনি একটি গ্রুপ অফ মিনিস্টার্সও তৈরি করলেন বডি, যেখানে কার্যত দেখা যাচ্ছে রাজ্যের 5 গুরুত্বপূর্ণ মন্ত্রী কিন্তু সেই বডিতে রয়েছেন। একদম। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরকালীন যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাবনা। ঠিক কি বলেছেন এই বিষয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবেন, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে, অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে। আর দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে, কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়, তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয়, সেই জন্য এটা আমাদের করে দেওয়া। যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে। আর এরই সঙ্গে অক্সফোর্ড থেকে আমন্ত্রণ পত্র বিতর্ক নিয়েও আজকে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলার বিরুদ্ধে অপপ্রচার করতেই এই চিঠি। বাংলার কিছু গণশত্রুরা অপপ্রচার করছে, আমি কখনো আমার ডিগ্রি ব্যবহার করি না। এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে তিনি, শোনাবো তার বক্তব্য। আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম 2024-এ এবং এটা 24-এ না 2023-এ। আর এই সফরটাও খুবই ছোট্ট, যাতায়াতের 2 দিন ফুল রাখবে, একদিন সানডে আছে, বাদ বাকি 4 দিন মাত্র আমাদের প্রোগ্রাম। 4 দিনের মধ্যে
আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে, ডিটেলস। আমাদের বিজনেস মিটিং আছে। 24 তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে। 25 তারিখে আমাদের বিজিবিএস এর প্রোগ্রাম আছে। 26 তারিখে আমাদের G2G প্রোগ্রাম আছে। আর 27 তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে এবং 28 তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব। ঠিক কি কি কর্মসূচি রয়েছে তিনি বলছিলেন, তবে এই বিষয় নিয়ে যেভাবে অপপ্রচার চলছে সেই বিষয়ে আজকে কিন্তু চাঁচা ছোলা বক্তব্য পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় একদম চাঁচা ছোলা ভাষায় বিরোধীদের আজকে বলেছেন যে অপপ্রচার চলছে, এই বক্তব্য তার। একেবারে দেখো, কার্যত আজকে যখন এই সাংবাদিক সম্মেলন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তিনি বলেন যে বেশ কিছু গণশত্রু আছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম SMS করছে বা মেল করছে অক্সফোর্ডে, এবং সেই বিষয়গুলো তার কাছেও এসছে, যেখানে কিন্তু একাধিক বিষয় তারা বলছেন। এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন যে এক্ষেত্রে তারা বাংলার যদি মুখ উজ্জ্বল হয় তাহলে সেটা সকলের জন্য ভালো, এবং এক্ষেত্রে তিনি যে যাচ্ছেন তার যাওয়াটা ঘিরে যদি এরকমভাবে অপপ্রচার চালানো হয় তাহলে সেটা আখেরে কিন্তু বাংলার ভালো নয়। এবং সেই প্রসঙ্গে তিনি বলছেন যে তিনি কখনো নিজের ডক্টরেট, অর্থাৎ তাকে যে ডক্টরেট ডিগ্রিগুলো দেওয়া হচ্ছে, সেটা সেন্ট জেভিয়ার্স থেকে হোক কিংবা সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হোক, সেটা তিনি কোনো দিন ব্যবহার করেননি। এবং পাশাপাশি তিনি এটাও বলছেন, তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে অনেকে কেউ বলছে ওখানে অক্সফোর্ডে সেক্ষেত্রে যদি তাকে বা ওখানে কোনোভাবে যদি তাকে দেখে কেউ বিক্ষোভ দেখায়, তিনি বলছেন বিক্ষোভ দেখালে তিনি ওয়েলকাম, তার কোনো অসুবিধা নেই। কিন্তু এই ধরনের যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে তার ফলে কিন্তু আখেরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলার যে ক্ষতি হচ্ছে এবং বাংলার যেটা সম্মান, সেই সম্মান কিন্তু আখেরে নষ্ট হচ্ছে। তিনি বলছেন যে এক্ষেত্রে অনেক সময় অন্যান্য নেতারা তারা যখন বাইরে যান, কখনো তো তারা অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী তারা নিজের তো তার বিরুদ্ধে কখনো কোনো কথা বলেন না, তাহলে এখন কেন করা হচ্ছে এই ধরনের অপপ্রচারগুলো, সেই প্রশ্ন কিন্তু তিনি তুলছেন আজকে সাংবাদিক সম্মেলনে। একদম শ্রেয়সী সঙ্গে থাকো। আর এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে গণশত্রু, বাংলার কিছু গণশত্রু রয়েছে, তারা অপপ্রচার করছে, এতে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে, শোনাবো। We don't humiliate them, or we don't do the scandalous story. But it is most unfortunate, there are some Ganoshotru in our state, especially in our country also. They are playing some dirty game through some WhatsApp group and email. They are sending some group letters, they have drafted something and sending, this is the draft. You send it to the university because we are very bad people from Bengal. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।